আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি করছেন সাধারণ জনগণ। আসুন বিস্তারিত দেখি। বিরোধী দলের উপর সরকারের দমন পীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। গতকাল রবিবার দেশটির রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। সমাবেশে এরদোয়ানের পদত্যাগের দাবি করেন বিরোধী নেতারা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার তান্দুগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি, যেখানে সমবেত হন কয়েক লক্ষ মানুষ। লাইভ ফুটেজে দেখা গেছে জনতা তুরস্কের পতাকা এবং দলীয় ব্যানারে উড়িয়ে প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ান পদত্যাগের জন্য স্লোগান দিচ্ছে। গত কয়েক মাস সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরাম ইমামোগলু। সিএইচপির দাবি, এসব গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার, যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে। এদিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা উজগুর ওয়েজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক, গ্রেপ্তার নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন এরদোয়ান সরকার। বলেছেন, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে। এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে 2023 সালে করা মামলায় রায় হওয়ার কথা আজ। কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো এরদোয়ান, রিসেপ তাইপ এরদোয়ানও হেরে যাওয়ার পাত্র না, আপনারা জানেন। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।